এটা ড্রাইভারের ভুল আছে, কারণ আপনার একটা গাড়ি একটা ড্রাইভারের উপরে নির্ভরশীল, এতগুলো যাত্রী। অবশেষে জানা গেল বাস কেন নদীতে পড়ে গিয়েছিল। চালকের ভুলেই পন্টন থেকে নদীতে পড়েছে বাসটি। ঠিক এমনটাই দাবি করছেন সৌহার্দ্য পরিবহনের আরেকজন চালক। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবহনের আরেক চালক দাবি করেছেন চালকের ভুলের কারণে বাস পন্টন থেকে নদীতে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ দিকে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষা ছিল সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এ সময় এক প্রত্যক্ষদর্শী চালক জানান, আমি দেখেছি বাসটি কিভাবে পানিতে পড়ে যায়। একজন ড্রাইভারের উপর অনেক দায়িত্ব থাকে। ৪০ থেকে ৫০ জনের যাত্রীর জীবন ড্রাইভারের হাতে থাকে। এখানে অন্য কারো দোষ নেই, একমাত্র ড্রাইভারের ভুলের কারণেই বাসটি নদীতে পড়ে যায়। এই সময় তিনি আরো বলেন, হাওয়া না থাকায় হয়তো ড্রাইভার ব্রেক চাপতে পারেনি, কিন্তু হাওয়া আছে কিনা তা মিটারে দেখে গাড়ি চালাতে হয়। হয়তো ড্রাইভার হাওয়া না দেখেই গাড়ি ফেরিতে ওঠাতে চেয়েছিল। দর্শক, বাসটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ড্রাইভার হাওয়া না চেক করেই বাসটি জোরে টান দিয়েছে এবং ব্রেক চাপলে সেটি আর কাজ করেনি, কারণ গাড়িতে হাওয়া না থাকলে বাসের ব্রেক কখনোই কাজ করবে না। এমন কাণ্ডে অন্যান্য যাত্রীদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, তারা ফেরির অনেক আগে আছে। ফেরিতে ওঠার আগেই তারা বাস থেকে নেমে হেঁটেই ফেরিতে উঠছে। আর কখনো ফেরিতে ওঠা কিংবা নামার সময় বাসের ভিতর যাত্রীরা থাকবেন না। তারা বাস ওঠার আগে কিংবা বাস নামার আগে ফেরি থেকে নেমে যাবেন, এরপর বাসে উঠবেন। যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নারী শিশু সহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ শনাক্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাস ডুবির ঘটনার পর থেকে ১১ জন যাত্রী সাঁতরে পারে ওঠেন এবং মরদেহ উদ্ধার করা হয় ২৩ জনের। আর বাকি যারা ছিল তারা এখনো নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।